চলো আজকে দেখাবো চিংড়ি দিয়ে কলার মোচা আমি কিভাবে রান্না করি। তো শুরু থেকে চলো শুরু করে দেই, আর আশা করছি তোমরা ফুল ভিডিওটি দেখবে। ফুল ভিডিও দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করে যাবে, তাহলে আমার ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার অনুপ্রেরণা। তো এখানে একটা কাকি আসে বাসায়, মানে আমরা চাচি বলি তাকে। সে নাকি প্রায় 20-22 বছর ধরে আমাদের বাসায় শাক ঠাক দিয়ে আসে, মোচা নিয়ে আসে, থানকুনি পাতা নিয়ে আসে, মানে আমার মেজো জায়েরা রাখতো। তো আমি তো আসছি 8 বছর হয়। তো তার কাছ থেকে অনেক সময় রাখা হয়েছে, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই। তো সে কী করে, তারা অনেক চালাক। কলার মোচা কিন্তু বাজারেও পাওয়া যায়, কিন্তু অনেক সময় মানুষ কেনে না, তো কাটার ভয়ে কেনে না। তো সে কী করে, বাসা বাড়িতে বিক্রি করে কেটে দেয়। তো কেটে দেওয়ার পরে হচ্ছে তারপরে সে 20 টাকা করে নিয়েছে, বেশি নেয় নাই। তো যাই হোক, এখানে আমি কলার মোচা হলুদ দিয়ে সুন্দর করে আমি সিদ্ধ করে নিব। আর এখানে আমি আলুও দিয়ে দেবো ছোট ছোট করে। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে সব রান্না করা হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো সব মশলা টুকটাক দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে নারকেল, তারপরে নারকেলটা তো অবশ্যই দিতে হবে। আর চিংড়ি মাছ তো লাগবেই। তো প্রথম থেকে দেখাচ্ছি যে আমি কি দিব। তো এখানে হচ্ছে প্রথমে আমি সাদা তেলে চিংড়িটাকে ভাজবো। এটা কিন্তু আমি হালকা ভাজি করব। আর তারপরে দিয়ে দেবো নারকেলটা আর কাঁচামরিচটাও ভেজে নেব, মানে আস্তে আস্তে অল্প আছে ভাজবো। এটাকে একদম মানে মচমচে ভাজা করব না, কারণ এটা যখন আমি কলার মোচাটা দিব তখন ওটার সাথে আরেকটু ভাজা হয়ে যাবে। এই জন্য আমি অল্প করে ভাজতেছি। তো এখন আরেকটা কড়াইতে আমি সরিষার তেল দিব, আর ফোড়নে দিয়ে দেবো হচ্ছে জিরে, তেজপাতা, দারুচিনি, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। তো এইগুলো দিলে পর হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে, আর শুকনো লঙ্কার তো প্রচুর সুন্দর ঘ্রাণ আসে। আর এখানে আমি একটা বাটিতে মানে রেখেছিলাম জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, লবণ আর হলুদ, ওইগুলো গুলিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপর তেল উঠে গেছে, কষানো শেষ। তারপরে আমি এই সিদ্ধ করা কলার মোচাটা দিয়ে দিলাম, মানে আলু আর কলার মোচা একসাথে আমি সিদ্ধ করে নিছি। আর এখন দেখো একটু নাড়াচাড়া করে মশলার সাথে তারপরে ওই ভেজে রাখা চিংড়ি মাছ আর নারকেলটা দিয়ে দিলাম একটু সামান্য চিনি। এখন সুন্দর করে আমি নাড়তে থাকবো। আর এখানে একটু দিয়ে দেবো ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর ঘিটা অবশ্যই দিতে হবে, মানে না দিলেও হবে, অসুবিধা নেই, কিন্তু যদি থাকে দিলে ভালো আর কি। মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই রান্নাটা আমার মানে ছোট ননদ আছে, তো সে হচ্ছে আমাকে শিখিয়েছিল। তো আমি মনে হয় 2-3 বার রান্না করছি। আর নামানোর আগে একটু টালা জিরা দিয়ে দিলাম। ভাই এত মজা লাগছে খেতে, কি বলবো। আর চিংড়ি মাছ দিয়ে তোমরা চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারো। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্না করা শেষ, ধোয়া উঠতেছে। কালারটাও যেমন হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে।